সীমাহীন আকাশে ক্ষুধার্ত টোনা উড়ছে তো উড়ছেই, কোথাও কোনো খাবারের খোঁজ পাচ্ছে না। ক্ষুধার্ত চিন্তিত টোনা খাবারের খোঁজে ডানা ঝাপটাতে থাকে। হায় বিধাতা, একটু তো খাবারের সন্ধান দাও। আর কত উড়ে বেড়াবো, ডানায় তো ব্যথা হয়ে গেল। আমি কি করবো এবার? ঘরে অসুস্থ টুনিকে রেখে এসেছি। এই রে, খুকির ঘুম ভেঙে গেল। আমি তো মাত্র খুকিকে ঘুম পাড়িয়ে এলাম, কি যে মুশকিল। এ কথা বলে মালতী লাঠি ফেলে দ্রুত ঘরে যায়। আর তখনই টোনা উঠতে উঠতে সেই উঠোনে এসে পড়ে আর এদিক সেদিক তাকিয়ে দ্রুত ধান খেতে থাকে। আর তখনই মালতী তার খুকিকে কোলে নিয়ে বাহিরে চলে আসে। হায় হায় রে, শেষ করে ফেললো শয়তান পাখি, আমার সব ধান শেষ করে ফেললো। হুশ হুশ। টোনা সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরলো না। আমার তো বেশ ক্ষুধা লেগেছে, জ্বরটাও কমে গেছে। এবার একটু খাবার খেতে পারলে ভালো লাগতো। আরে টুনি যে, শুনলাম তোমার নাকি জ্বর হয়েছে। দুদিন তো তোমাকে তেমন চোখেও পড়েনি। সে কথা আর বলো না বান্টি দাদা, খুব জ্বর ছিল বলে দুদিন বাসা থেকে বের হতে পারিনি। আজ জ্বরটা একটু কমেছে। তা বলছি বান্টি দাদা, তুমি কি টোনাকে দেখেছো? না তো টুনি, আমি আসলে শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম। জানোই তো বনে খাবারের অভাব চলছে, শ্বশুর বাড়ি থেকে একটু খাবার আনলাম, না খেয়ে তো আর মরতে পারবো না। টোনাও তো গিয়েছে খাবার খুঁজতে, এখনো ফিরছে না। বড্ড দুশ্চিন্তা হচ্ছে আমার। এমন অসুস্থ শরীরে এত চিন্তা করো না দিদি, ধৈর্য ধরো, টোনা দাদা নিশ্চয়ই ফিরে আসবে। আমি এখন চলি, বোঝা বয়ে বড্ড ক্লান্ত লাগছে। এ কথা বলে বান্টি কবুতর উড়ে যায়। আর তখনই ফোলা পা নিয়ে টোনা বাসায় ফিরে আসে আর ধপাস করে টুনির সামনে বসে পড়ে। সে কি টোনা, কি হয়েছে তোমার পায়ে? তোমার পায়ে এভাবে ফুলে গেছে কেন? কি হয়েছে টোনা, বলো আমাকে, কি হয়েছে তোমার? আর বলো না বউ, খাবার খুঁজতে গিয়েছিলাম গৃহস্থর বাড়িতে। গৃহস্থ বাড়ির গিন্নি লাঠি দিয়ে মেরেছে। আমি যে পায়ের ব্যথা আর সহ্য করতে পারছি না। হয় বিধাতা, এ কি করলে তুমি? আমার জ্বর একটু কমতে না কমতেই আমার স্বামীর পায়ের কি হাল হলো। এবার কি করব, আমি কি করব? কেঁদো না বউ, তুমি যদি ভেঙে পড়ো তবে আমার সেবা কে করবে? চোখের জল মুছে জলদি আইস ব্যাগটা নিয়ে আসো তো, ব্যথা যে আর সহ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তবে বাইরে নয়, তুমি ভিতরে এসো, আমি তোমার পায়ে আইস ব্যাগ লাগিয়ে দিচ্ছি। এরপর টুনি টোনাকে নিয়ে ঘরে যায় আর টোনা শুয়ে পড়ে। টুনি টোনার পায়ে আইস ব্যাগ লাগিয়ে দেয়। আরে সুখী সুন্দরী যে, যাচ্ছ কোথায়? তাও আবার দানা শস্য নিয়ে? আরে শোনোই না, ঝুড়িটা রাখো। বলছি, আমার প্রেম প্রত্যাখ্যান করে বান্টিকে বিয়ে করেছিলে, আর আজ দেখো রোদে পুড়ে বনে ঘুরে ঘুরে তোমাকে শস্য দানা সংগ্রহ করতে হচ্ছে। না জেনে অযথা বকবক করো না তো। তোমাকে কে বলেছে আমি দানা সংগ্রহ করতে বেরিয়েছি? আমি তো এইসব দানা নিয়ে টোনা দাদার বাসায় যাচ্ছি। টোনা দাদা আর টুনি দিদি অসুস্থ, খাবার জোগাড় করতে পারছে না। টোনার টুনির জন্য তোমার দয়া ভালোবাসা যেন উপড়ে পড়ছে। তুমি তো এভাবে আমাকে ভালোবাসলেও পারতে। কালু, একদম বাজে কথা বলবে না, পথ ছাড়ো, যেতে দাও আমাকে। খাবারগুলো নিয়ে জলদি যেতে হবে। আমাকে ফেলে তুমি টোনাটুনিকে ভালোবাসা দেখাবে, সেটা তো আমি হতে দিব না।
এরপর কালু কাক ঝুড়িটা ছো মেরে নিয়ে উড়ে চলে যায় আর সুখী পায়রা রেগে কালু কাকের পিছু নেয়। শয়তান কালু, এটা কি করলি তুই? খাবারগুলো দিয়ে যা। কালু দাঁড়া বলছি, দাঁড়া, খাবারগুলো দিয়ে যা। বদমাইশ কালু, থাম বলছি, থাম। নাও টোনা, তোমার জন্যই জলটুকু ছাড়া আর কিছুই জোগাড় করতে পারিনি। জল খেয়ে প্রাণটা বাঁচাও, নয়তো বেঁচে থাকাই যে মুশকিল হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ টুনি, জল খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। আমাদের যে প্রাণ বাঁচানোই মুশকিল হয়ে যাচ্ছে। আমরা দুজন বনের পাখিদের বিপদে সব সময় এগিয়ে যেতাম, অথচ এখন আমরা বিপদে পড়েছি, কেউ আমাদের দিকে উকি দিয়েও তাকাচ্ছে না। সেটাই তো ভাবছি গো, বড্ড অসহায় লাগছে আজকাল। কেউ আমাদের দেখতেও আসছে না। এতদিন তো অনেক উপকার করেছি সবার, সহজ সরল ভাবে জীবন যাপন করেছি। আর না, নাও টোনা, জল খাও। আরে আরে, কি হয়েছে ওই পাখিটার? ওভাবে পড়ে আছে কেন? আশেপাশে তো কাউকেই দেখতেও পাচ্ছি না। পাখিটা আবার অসুস্থ হয়ে পড়েনি তো? এসব কথা চিন্তা করে কাকুলি কাক প্লেন নিয়ে টোনার পাশে আসে আর প্লেন থেকে নেমে টোনাকে ডাকতে শুরু করে। শুনছেন দাদা, শুনছেন? এই যে, হ্যালো দাদা। কি মুশকিল ব্যাপার, মনে হচ্ছে দাদা সেন্সলেস হয়ে পড়েছে। হ্যালো, হ্যাঁ দাদা, শুনছেন? আমি অজ্ঞান নই, অজ্ঞান থাকবি তুই। হাসতে হাসতে টোনা দ্রুত প্লেনে উঠে আর প্লেন চালিয়ে চলে যায় আর কাকুলি ধরপড় করে ওঠে। আরে আরে, এটা কি হলো? আমার প্লেন চুরি করে নিয়ে গেল। এই চোর, চোর, আমার প্লেন চুরি করে নিয়ে গেল। চোর, চোর, হেল্প, হেল্প। দেখো টোনা, আজ আমরা কতগুলো টাকা পেয়েছি। আমাদের প্রথম পরিকল্পনা সাকসেস হয়েছে। হবেই তো, তুমি বুদ্ধি দিয়েছো বলে কথা। সাকসেস তো হবেই। তুমি যেভাবে অভিনয় করতে বলেছিলে আমি ঠিক সেভাবেই অভিনয় করেছি। তারপর কাকুলিকে বোকা বানিয়ে প্লেনটা চুরি করেছি। যাকে, এবার তবে নেক্সট প্ল্যানটা শোনো। একবার যেহেতু সাকসেস হয়েছো, এরপরের প্ল্যানটাও সাকসেস করতে হবে। তুমি একদম ঠিকই বলেছো। নাও নাও, এবার জলদি প্ল্যানটা বলো। এরপর টুনি টোনাকে নতুন পরিকল্পনা বলতে থাকে আর টুনির বুদ্ধিমতো টোনা পরবর্তী চুরির প্রস্তুতি নিতে থাকে। শালিক কাকা, ও শালিক কাকা, জলদি একটা আইসক্রিম দাও তো, স্কুলের সময় হয়ে যাচ্ছে। দাও দাও, জলদি দাও। আরে আরে, তোমার তো দেখি খুব তাড়া মামুনি। এই নাও আইসক্রিম, তোমাকে আর দেরি করাবো না। থ্যাংক ইউ শালিক কাকা, এই নাও টাকা। কি সুন্দর আইসক্রিম, দেখেই জিভে যেন জল চলে এলো। এই আইসক্রিমটা আমাকে খেতেই হবে। আইসক্রিম লাগবে দাদা? কোন ফ্লেভারের আইসক্রিম নিবে? ম্যাঙ্গো, অরেঞ্জ নাকি চকলেট? আমি তো চকলেট ফ্লেভারের আইসক্রিম খাই, বাট বউ খায় ম্যাঙ্গো ফ্লেভার। তুমি বরং 2 ফ্লেভারের দুটো আইসক্রিম দাও। এই নিন দাদা আইসক্রিম, দুটো মিলে 60 টাকা হয়েছে। আমি চুরিকে প্রফেশন বানিয়েছি, আর এই বেটা কিনা আমাকে টাকার হিসাব দিচ্ছে। দাঁড়া বেটা, দিচ্ছি। আরে আরে, এটা কি হলো? আমার টাকা, আমার টাকা, আমার টাকা না দিয়েই আইসক্রিম নিয়ে পালালো। এই, কে কোথায় আছো? ধরো, এই টোনাকে ধরো, আমার টাকা। আরে আরে, কি হয়েছে টোনা? তুমি হাঁপাচ্ছ কেন? কোথা থেকে এমন ছুটে এলে বলো তো? সে আর বলো না টুনি, আইসক্রিম চুরি করতে গিয়ে আজ ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। এই কি কথা শোনালে আমাকে তুমি? এবার তো মনে হচ্ছে তুমি চুরি করতে গেলে আমাকেও তোমার উপর নজর রাখতে হবে। শান্ত হও টোনা, শান্ত হও।
এ কি ঘটনা! আমি তো বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় দরজা তালা দিয়ে গিয়েছিলাম, তবে আমার বাসার দরজা খোলা